ওসিডি এত একটা ডিস্ট্রেসিং ডিসঅর্ডার, কিন্তু খুব কমনলি আমরা সুইসাইড দেখি না। অনেক সময় এটাও বলা হয়েছে যে ওসিডি সিমটমস থাকলে ইট ইজ এ প্রোটেক্টিভ এগেইনস্ট সুইসাইডাল ইম্পালসেস। তো এই সম্বন্ধে করার কোনো এখানে একটা কথা বলে রাখি, যদি এপিসোডিক ওসিডি কারোর হয়, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। পেশেন্ট প্রেজেন্ট করছে, তুমি দেখলে যে ওসিডি সিমটমস প্রেজেন্ট করছে, হিস্ট্রি নিয়ে দেখলে বেশ কিছুদিন তার কোনো ওসিডি সিমটমস নেই, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। পসিবলি you are dealing with a case of bipolar illness. In the depressive phase, predominant OC symptoms are there. So these are the cases where you can lose the patient if you are not very careful. So any time you get a, কারণ এটা প্রথমে আমি অবজার্ভ করেছিলাম কিছু পেশেন্টকে দেখতে গিয়ে, যে দেখলাম যে প্রিডমিনেন্ট ওসি সিমটমস, তারপর দেখলাম পেশেন্ট বেশ ভালো হয়ে গেল, কিছুদিন পরে দেখি বেশ একটু হাইপোম্যানিক ফেজ, বেশ আনন্দ, তো ভালো ছিল তো, সব ভালো তো, হিসাব হচ্ছে। তারপর আবার কিছুদিন পরে আমার ডিপ্রেশন ফেজ এলো, প্রিডমিনেন্ট ওসি সিমটমস। সেজন্য যদি কারোর এপিসোডিক ওসি হয়, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। এবং সেখানে কিন্তু ওসি ইজ নট প্রোটেক্টিভ সিমটম, ওসি সিমটমস ইজ এ পার্ট অফ ডিপ্রেসিভ সিমটমস, অ্যান্ড ডেফিনেটলি হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। কারণ ওদের এটা একটা আমার মনে হলো যে এটা ডিফিকাল্ট পেশেন্টস টু ট্রিট। এটা তো একটা দিক। আমার যেটা মনে প্রশ্ন, যে এত ডিস্ট্রেসিং একটা ডিসঅর্ডার, কিন্তু পেশেন্টরা কখনো বলে না যে আর বেঁচে থাকতে ইচ্ছে করে। আসলে নীতিবোধগুলো খুব বেশি না, আমি বলছি পিওর কালচার ওসিডি যদি হয়, সেটাও তো খুব ডিস্ট্রেসিং। ওদের নীতিবোধগুলো খুব স্ট্রং হয়, ওদের যে সুপার ইগো ইজ ভেরি স্ট্রং, মানে which inhibits them from doing ভালো পয়েন্টটাকে ওসিডি কাউন্টার বলা হয়। ওদের তো অনেক ওসিডি কাউন্টারে হচ্ছে কি, যে তোমার ওই যেহেতু তুমি বসো না, যেহেতু তোমার ওই নীতিবোধ বললে, তারপর ওদের সেই পারফেকশন সিকিং ট্রেটস, ওইগুলো তাকে কাউন্টার করে। সুপার ইগো খুব স্ট্রং হবে। আবার মুশকিলের পার্টটা হচ্ছে যে এইখানটাতে ওই সাথে ডিপ্রেশন এসে গেলে সব কেটে যাচ্ছে, তাই না? আচ্ছা, এইখানে মানে এই কোয়েশ্চেনটাই আরো যদি আমরা একটু ব্রডেন করি, তাহলে ডেলিবারেট সেলফ হার্ম ইন ওসিডি, এটা কিন্তু দেখা যায়। মানে এরকম দেখেছি, মানে ইট কামস আন্ডার, তুমি যেটা বলছিলে ইম্পালস কন্ট্রোল, যে ওসি সিমটমস আছে তার সঙ্গে নিজেকে ইয়ে করছে। মানে আমার একটা পেশেন্ট, আমার মনে আছে এখন, একটা ছেলে কম বয়সী স্টুডেন্ট, সে না পেন্সিল দিয়ে খোঁচাতো, চোখে খোঁচাচ্ছে, 2-4 বার ইনজুরি করেছে, সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার। যাচ্ছে সে এর কাছে আই সার্জনে, কিছুতেই সে নিজেকে রেজিস্ট করতে পারে না ওই খোঁচায়। আর বাড়ির লোক সেটা নিয়ে ভীষণ ব্যতিব্যস্ত, এবং বাবা আসতেন সঙ্গে, বলতেন যে এইটা আপনি ডাক্তারবাবু বন্ধ। ও তো নিজের চোখ নষ্ট করে না, লো আইকিউ না, পড়াশোনা খুব ভালো, পড়াশোনা খুব ভালো, কিন্তু এটা বেশি হতো যখন স্ট্রেস হতো, মানে পরীক্ষার আগে বেশি হতো। এটা যখন আমি maybe that person is doing it without the intention, automatically that thing is happening. না, অটোমেটিক্যালি না, ও করতো, এবং এটার পিছনে হয়তো কোনো গিল্ট কাজ করতো কিনা আমি জানি না। মানে এটা সম্বন্ধে ও খুব একটা ইয়ে দিতে পারেনি, এক্সপ্লানেশন দিতে পারেনি। অটিস্টিক সিম্পটমস ছিল না, কিছু ছিল না। ক্লাস 10-11 এ পড়ছে, ভালো পড়ছে। That was not pleasurable, sir. আচ্ছা, পিওর ওসিতেও আমি সুইসাইডাল ইম্পালস দেখেছি। একটা কেস, এক ছোট্ট কেস বলি, এটা আমার খুব মনে আছে। তারপরে সেই পেশেন্ট যখন ভালো হলো, তখন খুব ভালো লেগেছিল। পেশেন্টকে ঢোকাতে যাচ্ছে, যে মানে না ঢুকবো না বলে ছিটকে বেরিয়ে যাচ্ছে, আমি ঢুকবো না। তারপরে তাকে